জি ভাইয়া, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ডেভেলপার আমরা এমন কিছু ক্লায়েন্ট পাই যারা নন টেকনিক্যাল, হুম? নন কোডার। তো ওদের সাথে আমাদের প্রায় সময় অনেক বিষয় নিয়ে কনফ্লিক্ট হয় এবং এগুলি নিয়ে আমরা অনেক মিমসও দেখতে পাই অনলাইনে। তো আপনার ফাইবার জার্নিতে আপনি এমন একটা সিচুয়েশন আমাদের সাথে শেয়ার করেন যেটা আপনি ফেস করছেন এবং এটা কিভাবে হ্যান্ডেল করছেন আরকি? ধন্যবাদ ভাই। আসলে সমস্যা হয় কি যে সব ক্লায়েন্ট যে আপনার টেকনিক্যালি স্কিলড হবে এটা বড় কথা না। কারণ যেহেতু আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সার্ভিস দিতে গেলে ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টদেরকে আমাদেরকে কনভিন্স করতে হয়। তাদের প্রবলেম সলিউশন থেকে শুরু করে তাদের সবকিছু আমাদেরকে কনভিন্স করতে হয়। এরকম অনেক সময় অনেক টাইপের ক্লায়েন্টই আসে, যেমন রিসেন্টলি একটা ফিমেল ক্লায়েন্ট নিয়ে কাজ করেছিলাম। উনি আসলে কোনো কিছুই বোঝে না। পরবর্তীতে উনি সাইট কিভাবে করবে, উনার ডোমেইন কিভাবে কানেক্ট করবে, কোনো কিছুই তার মাথায় নাই। তো সবকিছু আমরা সলিউশন করে দিয়েছিলাম এবং পরবর্তীতে সেটাকে আসলে ক্লোজ করতে যেয়ে আমাদের খুবই পেন হয়েছিল। কারণ সে আসলে বুঝতেছে না যে তার সাইট কমপ্লিটেড কিনা, পাশাপাশি তার সাইটটা আসলে লাইভে গেছে কিনা, বা এরকম হয়েছে যে সে আসলে অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে তার প্রোডাক্টটাকে আপলোড করবে বা কিভাবে তার প্রোডাক্টটাকে সেল করবে, সেই জিনিসটাও তারা আসলে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে যেটা হয় যে সেক্ষেত্রে আমরা কিছু ভিডিও রেকর্ডিং করেছিলাম, কিছু ডকুমেন্টেশন রেডি করেছিলাম, করে আসলে ক্লায়েন্টকে আমাদের আস্তে আস্তে ম্যানেজ করতে হয়েছে। কিন্তু তাকে আমরা আসলে যেভাবে এক্সট্রা সার্ভিস দিয়েছিলাম, এই সার্ভিসের জন্যই কিন্তু উনি আমাদের সাথে আসলে রিটার্নিং ক্লায়েন্ট হিসেবে আসলে কন্টিনিউয়াস কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে সবার জন্য আমি যদি বলতে চাইবো সেটা হচ্ছে টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক, আপনি যদি আপনার বিজনেস গ্রো করার টার্গেট নিয়ে কিছু করেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন।